আলু দিয়ে বানানো এই ভাইরাল মাশরুম পাস্তাটা এখনো যদি আপনি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় কিছু মিস করেছেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর কিন্তু আমি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 1 মাসের বেশি হবে যে আমি রান্নার ভিডিও একেবারেই আপলোড করছি না। আসলে আমার রান্নার ভিডিও বানানো হয় না তেমন একটা, রান্না করা হয় বাট আসলে সময় সুযোগের কারণে বানানো হয় না। বাট অনেক দিন ধরে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি না, তাই ভাবলাম যে আজকে চলে আসি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আলু দিয়ে বানানো এই ভাইরাল মাশরুম পাস্তাটা এখনো যারা খাননি তারা কিন্তু আমার ভিডিও দেখিয়ে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতে কিন্তু বেশ মজা। প্রথমেই কিন্তু এটা বানানোর জন্য আমি 4-5টা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সাথে কিন্তু কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে আলুর সাথে মেখে সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নিলাম। এখন কিন্তু আমি সুন্দর করে মাশরুমের শেপ দিয়ে নিচ্ছি একটা মুখার সাহায্যে। তো এইভাবে করেই কিন্তু আপনারা মাশরুমের শেপ দিয়ে নেবেন। এই পাস্তাটা ঘরে বানানো অনেক সহজ, এটা কিন্তু খেতেও বেশ মজা লাগে। তো আমি কিন্তু খুবই সহজেই কিন্তু একটা মুখার সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে তারপর মাশরুমের শেপ দিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর হচ্ছে আর পারফেক্ট হচ্ছে। তো চলেন এখন সবগুলো দেখিয়ে দেই। দেখতে পারতেছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এটা বানানো কিন্তু খুবই সহজ, অল্প সময়ে আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তায় এই খাবারটা খেতে পারেন। এই পাস্তাটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু আপনার আলু দিয়ে পারফেক্ট একটা ডো বানাতে হবে। ডোটা যদি আপনার পারফেক্ট হয় তাহলেই কিন্তু পাস্তাটা পারফেক্ট হবে। তো চলেন এখন আমি এই পাস্তাগুলোকে বয়েল করে দেখাই। আমি কিন্তু অলরেডি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম ঠান্ডা পানি। তো গরম পানির মধ্যে কিন্তু আমি মাত্র 3 থেকে 5 মিনিটের মতো এটা বয়েল করব। তারপর কিন্তু আমি সাথে সাথে উঠিয়ে ফেলবো, কারণ এটা অতিরিক্ত বয়েল করা যাবে না। অতিরিক্ত বয়েল করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কিন্তু খুব সাবধানের সাথে একটা একটা করে প্রতিটা পাস্তাকে দিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু সুন্দর করে অল্প সময় বয়েল করে নিচ্ছিলাম। তো দেখতেই পারতেছেন আমার পাস্তাটাকে এখন আমি সুন্দর করে বয়েল করে উঠিয়ে নেব। তো এই যে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম, আর অবশ্যই কিন্তু এখানে একটু তেল দিয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো কিন্তু লেগে যাবে না একটা একটার সাথে, আর ভেঙেও যাবে না। তো আমি কিন্তু একটা একটা করে সবগুলো পাস্তাকে উঠিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু একেবারে ঠান্ডা পানির মধ্যে পাস্তাগুলোকে চুবিয়ে রাখলাম। এটা কিন্তু ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ চুবালেই একেবারে ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম, এখন আমি সুন্দর করে একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পারতেছেন আমার পাস্তাগুলো কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল। তো আমি একটা একটা করে কিন্তু আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই পাস্তাগুলোকে রান্না করার জন্য একটা স্পেশাল সস বানাবো, যেটা দিয়ে রান্না করলে এই পাস্তাটা খেতে অনেক মজা হয়। তো প্রথমেই কিন্তু আমি একটু চিনি, একটু সয়া সস আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। আর আমি এখানে কিন্তু সয়া সস ব্যবহার করেছি। সয়া সস ছাড়া কিন্তু এই সসটা কখনোই হবে না, সয়া সস কিন্তু মাস্ট দিতে হবে। তারপর আমি একটু টেস্টিং সল্ট, একটু লবণ, একটু দিয়ে দিলাম হলো গিয়ে সস। অ্যাকচুয়ালি আমি 2 প্যাকেট দিয়েছিলাম। এখানে কিন্তু বেশি পরিমাণে সস দিতে হবে। টমেটো সসটা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলেই কিন্তু এই সসটা পারফেক্ট ভাবে বানানো হয়। তারপর কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন সবকিছুকে একসাথে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আমি একটা পাতিলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিব। তো হালকা ভাজার পর আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম। একটা মশলা দিয়ে কিন্তু আমি পুরো পাস্তাটা বানিয়েছিলাম। তো সুন্দর করে ম্যাজিক মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তার যেই সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে দেব। সসটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। তো এখন আমি বাটিটাকে ধুয়ে সুন্দর করে একটু পানি দিয়ে সসটাকে সুন্দর করে জাল করে নিচ্ছিলাম। তো দেখতেই পারতেছেন আমার সসটা কিন্তু একেবারে বলক চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি বানিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব। একটা একটা পাস্তা দিয়ে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন ভেঙে না যায়। তো একটা একটা করেই কিন্তু আমি সবগুলো পাস্তাকে দিয়েছিলাম, আর সুন্দর করে সসের সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম। এই পাস্তাটা খেতে এত বেশি মজা যে বলার মতো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা। স্পেশালি যারা আলু খেতে পছন্দ করেন তাদের কাছে এই পাস্তাটা অনেক বেশি মজা লাগবে। আর যারা মোটা হতে চান আলু খেয়ে তারা কিন্তু অবশ্যই এই পাস্তাটা ট্রাই করতে পারেন। তো আমার পাস্তা কিন্তু একেবারে রেডি, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন আমার পাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এই পাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা কিন্তু এই পাস্তাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। প্রথমবার বানালে একটু ঝামেলার মনে হতে পারে, বাট যখন আপনারা 1-2 বার বানিয়ে ফেলবেন তখন একেবারেই
ঝামেলার মনে হবে না। তো যাই হোক, পাস্তাটা কিন্তু একেবারে রেডি। এখন আপনাদেরকে পাস্তাটাকে আমি সুন্দর করে ভেঙে দেখাবো যে কতটা সফট হয়েছে। ভিতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে আর উপর দিয়ে খেতে কিন্তু বেশ টেস্টি আর ইয়াম্মি লাগতেছিল। তো চলেন এখন আমি ভেঙে দেখাই। তো এই যে একটা পাস্তা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো চলেন এখন আপনাদেরকে একটা পাস্তা সুন্দর করে কেটে খেয়ে দেখাই। তো দেখতেই পারতেছেন ভিতরটা কিন্তু একেবারে সফট ছিল আর উপর দিয়ে কিন্তু খেতে বেশ মজা লাগছিল। অনেক দিন ধরে যেহেতু আমি রান্নার ভিডিও দিচ্ছি না, কারা কারা আমার রান্নার ভিডিও মিস করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি জানি কেউই মিস করেন নাই। তো ইনশাআল্লাহ আমি কিন্তু রান্নার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার কাছে অনেক রান্নার ভিডিও রয়েছে, বাট আমি সময় সুযোগের কারণেই শেয়ার করা হচ্ছিল না আপনাদের সাথে। তো যাই হোক, এই পাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার বকবক যারা যারা শুনছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ।